এগুলো হলো ঢ্যাপের ফুল, তোমরা আশা করি সবাই জানো এটা ঢ্যাপের ফুল। আর এটা হচ্ছে ঢ্যাপের পাইপগুলো। এই পাইপগুলো দিয়ে না খুব সুন্দর একটা চপ তৈরি হয়। তো এই ঢ্যাপের ফুলগুলো আমি না খুব সুন্দর করে কেটে নিয়েছি, কাটার পর থালার মধ্যে রেখে দিয়েছি সাজিয়ে, কত সুন্দর দেখা যাচ্ছে। সাথে কয়েকটা পাইপ কেটে নিয়েছি, এগুলো দিয়ে আজকে আমি বানাবো চপ, ঢ্যাপের চপ। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আমার তো প্রচুর ভালো লাগে। আমি প্রথম খেয়েছিলাম আমার এক পাশের বাড়ি বড়মার কাছ থেকে, শিখেওছিলাম সেখান থেকে, খুব ভালো বানাইছিল উনি আর কি। তো আমি তখনই খেয়েছিলাম, তো ভাবলাম আজকে তোমাদের সাথেও একটু শেয়ার করি। দেখো ওই পাইপগুলোকে কাটতে হবে কিন্তু, হ্যাঁ, ওপর দিকে একটা আঁশের মতো কিছু থাকে, ওটাকে তুলতে হয়, টেনে টেনে তোলার পর এরকম সাইজ করে কেটে নিতে হয়। আমার সাইজগুলো একটু ছোটো বড় হয়েছে, কিন্তু এগুলোকে যদি সমান সমান করে কেটে নেওয়া যায় তাহলে আরও বেশি সুন্দর লাগে দেখতে বানানোর পর। এটা বানানোর জন্য কিন্তু আমাদের আরও লাগবে কয়েকটা কাঠি লাগবে, মানে আর কি নারকেলের যে কাঠিগুলো হয়, দেখো আমি ওখানে ভেঙে ভেঙে বানিয়ে রেখেছি। ওই নারকেলের কাঠি হোক বা হচ্ছে বাঁশের সরু সরু কতগুলো কাঠি হয়, ওগুলো দিয়েও হয় খুব সুন্দরভাবে। এই দেখো কাঠি দিয়ে এভাবে হচ্ছে ওটার মধ্যে ভেলার মতো করে তৈরি করে নিতে হবে, যেভাবে আমরা ছোটোবেলায় ভেলা তৈরি করতাম দাদা দিদিদের সাথে, এইভাবে হচ্ছে ভেলা তৈরি